শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়ি কাটায় বাজে ওই 8টা মতো। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমাদের জানে অনেকদিন পর আমি ভিডিও করছি। আর কি বলবো তোমাদেরকে, যাই হোক, আমার সকালে উঠে বাসি কাজগুলো সব হয়ে গেছে, যেমন থালা বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া আর ব্রাশ ট্রাশ করা সব হয়ে গেছে। আর ভাবছিলাম ভিডিও করবো না, তার হচ্ছে ইসের যখন হয়ে গেছে তাহলে ভিডিওটা শুরু করি, সেই কারণে ভিডিওটা শুরু করলাম। আর সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে। যাই বন্ধুরা, সকালে উঠে চাটা করে নিলাম, করে খেয়ে দিয়ে তারপরে দুষ্টুকে খাই দিলাম স্যালে, তারপরে দুষ্টুকে নিয়ে বই পড়াতে বসে গেলাম। আর দিতেছে বাইরে কত জামা কাপড়, কদিন দিয়ে তো সমানেই বর্ষা হচ্ছে, সেই কারণে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, শুকনো হয়নি, আজকে একটু রোদ করেছে। সকাল থেকে তো রোদ্দুর ছিল না, এখন একটু রোদ্দুর বেরিয়েছে, তাই ভাবলাম জামা কাপড়গুলোকে বার করে দিই। তারপরে জামা কাপড়গুলো বার করে দিয়ে আসলাম ঘরে। তারপরে এসে ভাত বসিয়ে দিয়েছি। আজকে দেখেছো বড় হাঁড়ি, কারণ হচ্ছে আজকে দুষ্টুর বাবা আসছে, সেই কারণে বড় হাঁড়িতে রান্না বসিয়েছি। এখন প্রায় 11:30 12টা মতো বাজে, সেখানে ভাবলাম তাহলে রাতে রান্নাটা একবারে করে নিই, আবার রাতে আবার রান্না করবো, সেই কারণে। আর এখন বর্ষা হচ্ছে, উনুনে রান্না করতে পারছি না, কারণ হচ্ছে উনুনের জায়গাটায় জল আসছে, আর তেমন তো কাঠ টাট নেই, আর ঘুটে আছে, একটু নরম আছে, সেই কারণে গ্যাসে বসিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, গ্যাসে তো ভাত বসিয়ে দিয়েছি, তারপরে যে সবজি কাটতে চলে আসলাম। সবজি বলতে ভেন্ডি আলু ভাজা করবো, আর হচ্ছে টমেটো আলু দিয়ে মাছ করবো। সকালে মাছ নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখছো বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি আর দুষ্টু কে কে করছে। যাই হোক বন্ধুরা, চলো আমি সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর জানো তো বন্ধুরা, অনেকদিন হয়ে গেছিলো ভিডিও করতে পারিনি, মনটা না কেমন করছিল, মনে হচ্ছে আমি আর অত ভিডিও করতে পারবো না। আর রিচার্জের পরিমাণটা এত বেড়ে গেছে, দুষ্টুর বাবা বলছিল যে সিমটা চেঞ্জ করে দেবো, নতুন সিম তুলো হয়েছিল যে বিএসএনএল, কিন্তু এখন আবার সিম তোলা অসম্ভব। যাই হোক, রিচার্জ করে দিয়েছে, সেই কারণে আজকে থেকে ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, তোমরা সাথে থেকো, সাপোর্ট করো। তারপরে ভাত হয়ে গেছিলো, ভাতটা ফ্রেঞ্চ হয়ে দিয়েছি, তারপর দুষ্টুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি চলে আসলাম মাছ কাটার জন্য। এই সকালে মাছ নিয়েছিলাম, অনেকটা বেলা হয়েছে জানো তো। যাই হোক, মাছটা কুটে ধুয়ে টুয়ে স্নান করে এসেছি, তারপর দুষ্টু উঠে গেছে। তারপরে দুষ্টুকে নিয়ে যে রান্না শুরু করে দিয়েছি। চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। আর প্রথমে তো ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে তো ভাত হয়ে গেছে, এই ভাজাটা হয়ে গেলে তারপরে মাছের তরকারিটা করবো। যাই হোক বন্ধুরা, রান্না তো হয়ে গেল, তারপরে চলে আসলাম ঘরে। আর সকালবেলা তোমাদের সঙ্গে তো ঘরটা ঝাড়টা কোনো কিছু শেয়ার করেনি, তাই ভাবলাম রান্না তো হয়ে গেছে, আর কিছু বাসন ছিল সেইগুলো কোলে পায়ে রেখে এসেছি। তারপরে এই চলে আসলাম ঘর ঝাড় দেওয়ার জন্য। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে বার করে নিয়েছি, তারপরে চলে এসেছি বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য। আর গ্যাস তো আগে মোছা হয়ে গেছে, আর সব কিছু বাইরে রাখা আছে, ঘরটা ঝাড় দিয়ে থালা বাসনগুলো মেজে নেবো। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, বারান্দাটা। এদিকে আমার বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেল, আর দেখো বাইরে আর ঝিরিঝিরি না বৃষ্টি হচ্ছে। আর এই যে থালা বাসন, চলো বন্ধুরা থালা বাসনগুলো ধুয়ে নিই। আর এই দুষ্টু, ও তার থাকবো না ঘরে একা, তা কান্না করছিল, সেই কারণে ওকে বাইরে নিয়ে চলে আসলাম। আর এই যে ড্রামের উপর বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছো দুষ্টুকে ড্রামের উপর বসিয়ে তারপরে টুকটুক করে কাজগুলো সেরে নিই। আর নিচে ছাড়লে তো জানি তো থাকতে চায় না, কান্নাকাটি করে, সেই কারণে। আর গাছগুলো কি ওর দিকে সবসময় দেখতে হয়,
মানে ও তো যা বদমাইশি, কোনো সময় ট্রামের ওপর দাঁড়িয়ে পড়ে, কোথায় পড়বে, আর ওই দিকটা ইট আছে, ওই দিকটা ইট আছে, পড়লে তো মাথায় ফুটে যাবে। যাই হোক, দুষ্টু বাবা তো বকাবকি করে, কিন্তু যে কাজ তো আমাকে করতে হবে না, একটা বেলা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, চলো বাসনগুলো মেজে নিই, তারপর আবার কথা হচ্ছে। আরও বসে বসে দেখছি, সবাই দেখো দাঁড়িয়ে পড়েছে, বলতে পারে না বলতে, আর ওকে বলছি বসতে, তো বসবে না। যাই হোক, তারপরে এক এক করে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর রাস্তা দিয়ে কে একজন গেল মনে হয়, তাই ওর সঙ্গে কি কথা বলছি, বলতে পারে না কী সব বলে, ওর ভাষা ও জানে। যাই হোক, এদিকে আমি থালার সঙ্গে ধুয়ে নিচ্ছি ভালো করে। চলো থালার সঙ্গে ধুয়ে নিই। আর এই দেখো থালার সঙ্গে ধোয়া হয়ে গেছে, আর দুষ্টুকে নিয়ে ঘরে চলে আসছে। তারপরে কিছু জামা কাপড় ছিল, যে সকালে মেলেছিলাম, শুকনো হয়ে গেছে, ওইগুলো ভাসকে নেবো। আর দেখি দুষ্টুর বাবাকে ফোন করব, কত দূর পৌঁছালো। আর খিদে পেয়ে গেছে জানো তো, প্রায় 1:10-15 বাজে। আর জামাগুলো ভাস করে বাবাকে ফোন করব। আর যদি কাছাকাছি থাকে তাহলে খাবো না, আর যদি না দূরে থাকে তাহলে খেয়ে নেবো, দুষ্টুকে খাইয়ে। যাই হোক বন্ধুরা, চলো জামাগুলো ভাস করে নিই, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আজ দেখছো দুষ্টু বদমাইশি শুরু করে দিয়েছে। কিছু জামা কাপড় আছে, এখানে দলমাচা করছে, কী আর করবে, ও তো এই কাজ না। ওই পুতুলটা আছে, কিন্তু পুতুলটা নিয়ে খেলবে না, ও যখন ইচ্ছা হবে তখন ও নিয়ে খেলবে। যাই হোক, কিছু পরা নাইটি ছিল, ওইগুলো বাইরে ভাঁজ করে টাঙিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে টুকটাক বাজার পড়ে যায়, তা সেইগুলোকে শোকেসের মধ্যে রাখবো। আর এইটা দেখছো, এটা দুষ্টু রোজকার জামা কাপড়, এর মধ্যেই রাখি। আর এই যে জামা ভাঁজ করছে, আর ওইদিকে দুষ্টু দুষ্টুমি করছে। যাই হোক, ও তো দুষ্টুমি করবেই, দুষ্টুমি করতে থাকুক, আমি যে কাজ করতে থাকি। আর আমাকে এক এক করে ওই জামা কাপড়গুলো দিচ্ছে। কাপড় বলতে কি, কাপড় তো না, ওই জামা প্যান্ট। যাই হোক, চলো বন্ধুরা জামাগুলো ভাঁজ করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, দুষ্টু বাবা এখনও ফোন করেনি, সেই সকালে ফোন করেছিল যে আমি বাড়ি আসছি, তারপর এখনও ফোন করেনি। আর আমি তো ওই দুষ্টুকে নিয়ে কাজ বাজ করতে করতে টাইম পাইনি, সেখানে ফোন করিনি। আর খিদেও পেয়ে গেছে, কি জানি কখন আসবে। আর জামাগুলো বলছি বসে থাকবো, আমি দেখছি কখন আসে, বলেছে এসে দুপুরে খাবে, সেই কারণে লেট করছি। আর দুষ্টু তো একটু লেটে খেয়েছে আজকে সকালে খাবারটা, সেই কারণে হচ্ছে এখন দিলেও খাবে না, সেই কারণে ওখান দিচ্ছি না। তাই যে তারা একটু কাজগুলো করে নিই, তারপর ওকে খেতে দেবো। দুষ্টুকে খাই, তারপরে দেখি ফোন করবো বাবাকে, ফোন করে যদি কাছাকাছি থাকে তাহলে খাবো না, আর দূরে থাকে তাহলে খেয়ে নেবো। আর জামাটা বার করে গেছি, বিকেলটায় পরাবো। আর দেখো জামাটা কী করছে, এখন পরবে, পরতে তো পারে না। যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো আমার প্রায় গোছানো হয়ে গেছে। আর এই যে ছোটো এগুলো কাঁথা বলতে কাঁথা না, মানে সেলাই করার টাইম পাইনি জানো তো। আর এই যে দেখছি কাঁথাটা না আমি নিজে হাতে সেলাই করেছি। আর এখন তো এই দুষ্ট হওয়ার আগে, আর এখন তো আমি বসতেই পাই না সেইভাবে যে একটু কাঁথা সেলাই করবো। আর এই যে দেখছো নাইট, এইগুলো ভেবেছিলাম কাঁথা সেলাই করবো, কিন্তু এই দুটো করেছি আর করতে পারি না। মানে কী বলতো, কষ্ট হয়, বসে থাকতে পারি না। আর জানো তো সিজারে কোমরের সমস্যা। যাই হোক বন্ধুরা, জামা ভাঁজ করে তারপরে দুষ্টুকে খাইয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে বিকাল হয়ে গেছিলো, এখন এই 4:30 মতো বাজে, এখনও দুষ্টু বাবা আসেনি। তারপরে এই দুষ্টুকে জামা কাপড় পরে দিয়েছি, আর দুষ্টুকে ওষুধ খাইয়ে দিয়েছি, আর আমি ওষুধ খেয়ে নিয়েছি। তারপরে এই যে বাইরে বেরিয়েছি, এই যে দেখছো বাথরুমের বাচ্চাটা জল ভরে গেছে। আর বর্ষা হচ্ছে না, প্রতিদিনই বর্ষা হচ্ছে, এই দেখো কী অবস্থা। যাই বন্ধুরা, রাস্তায় উঠেছি, দুষ্টু কোলে আর থাকবে না,
ও নামবে, ওই যে নামিয়ে দিয়েছি। আর এর একটা মানে কি বলবো, দুষ্টু এমনই, রাস্তা বেরোলে মানে এই বাকস পাতাটা নেবে, আর একটা সাইড আছে রাস্তায়, ওই সাইডটা গেলে নিম গাছ ভর্তি, ওই নিম ডাল নেবে। যাই হোক, পাতাটা আমি তুলে দিয়েছি, ও নিয়ে হাঁটছে। যাই বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর কালকে দেখাবে আবার, চলো ততক্ষণ